আমি অসুস্থ থাকার কারণে আপনাদের ভাইয়া আমাদেরকে একটু হেল্প করতেছে। হেল্প বলতে আজকে ছিল শুক্রবার, তাই আপনাদের ভাইয়া আজকে আমাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়াবে, সেই জন্য আমাদেরকে হেল্প করতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুক্রবার ছিল, তো আমরা তো শুক্রবারে গোশ খাই। তো আজকে আপনাদের ভাইয়া বলতেছে যে বিরিয়ানি রান্না করব, তাও কাচ্চি বিরিয়ানি। ছেলে জেদ ধরতেছে এজন্য। তো যাই হোক, বাইরের সব কাজ আমরা দুজন মিলে করে ভেতরে আসলাম। আমি এইখানে রোস্টটা রান্না করব আর বিরিয়ানিটা আপনাদের ভাইয়া রান্না করবে। তো রোস্টটা আমি রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বিরিয়ানিটা আমি মনে হয় পুরোটা শেয়ার করতে পারবো না, কারণ আপনাদের ভাইয়া রান্না করতেছি তো সেজন্য। তো আমি রোস্টটা করার জন্য প্রথমে অনেকগুলো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, তারপরে অল্প করে পেঁয়াজ আবারও হালকা করে ভেজে নিলাম। এখানে আদা, রসুন, জিরা, গরম মশলা, তারপরে টক দই, বাদাম, সব কিছু, মানে একটা রোস্ট করতে যত কিছু লাগে সবগুলো আমি এখানে দিয়েছি, সাথে সসও দিয়েছি। এটা কাজু বাদাম আর কি জেনেছিল মনে নাই, সবগুলো বেটে রেখে দিয়েছিলাম, পরে ফ্রিজ থেকে বের করে ওটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। আর মুরগির মাংসটা কিন্তু আমি তেল দিয়ে ভেজে রাখছি, অল্প করে রেখে দিয়েছিলাম, যে পরে ওটা তেলে ভেজে নিব যাতে ফুটে না। আর এদিকে গরম পানি করে দুধে হালকা করে ভেজে করে নিয়েছি। পাউডার দুধ ছিল। এই যে ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু রোস্টটা অনেক ভালো করতে পারি, বিরিয়ানিটাও পারি, কিন্তু আপনাদের ভাইয়া বলছে আমার ঝোলটা যেহেতু ভালো না, তো বিরিয়ানিটা আমি করি আর তুমি ইয়াটা করো, রোস্টটা করো। এই জন্য আমি রোস্টটাই করছি। তো পরে আমি মশলাটা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা না, এটা হচ্ছে রোস্টের মশলা। রোস্টের মশলা আমি পুরোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো কষানো শেষ হয়ে গেছে, দেখেন তেল উপরে উঠছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। আর হ্যাঁ, রোস্ট মুরগির রানগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি করে লাল লাল করে ভাজিয়ে নেই, কারণ ভাজলে আবার মশলাটা ভিতরে যাবে না, এই জন্য হালকা করে ভেজে নিয়েছি। তো এখন আমি মাংসটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে দিলাম, যাতে প্রতিটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে, সেজন্য। খাবারটা অনেক স্বাদ হয়েছিল, আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, তবে নিজের ঢোল নিজেই পিটাই, তাছাড়া আর কি করব, খাওয়াইতে তো পারতেছি না আপনাদেরকে। আর যে দুধটা করে রাখলাম সে দুধটাও দিয়ে দিলাম। অনেক স্বাদ হয়েছিল আমার রোস্টটা, আর আপনাদের ভাইয়ার যে বিরিয়ানিটা সেটাও অনেক স্বাদ হয়েছিল। কিন্তু ওই যে কইলাম আপনাদেরকে পুরোটাই দেখাইতে পারলাম না, শুধু যতটুকু পারছি ততটুকুই দেখাইছি, কারণ আপনাদের ভাইয়া রান্না করার সময় আমি ভিডিওটা করতে পারি নাই, ও একটু রাগ হয়। তো তারপরে এর উপরে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। অনেকগুলো বেরেস্তা করেছি, কারণ ওই যে ওর বিরিয়ানি তো লাগবে, সেজন্য অনেকগুলো পেঁয়াজ ছিল। এগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। তারপরে মরিচ দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, খুলে দেখি আর আমার মোবাইলের ক্যামেরায় ধোয়াতে একদম ঘেমে গেছিলো, সেগুলো আবার মুছে দিলাম। আবার ওই যে দেখেন ঢাকনা তুলে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। নিচটা লেগে গেছে, যাতে লেগে না যায় সেটা একটু খেয়াল রাখবেন।
তো যাই হোক, এই যে আমার রোস্ট অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আপনাদেরকে বারবার বলছিলাম অনেক সুন্দর হয়েছে সত্যি। তো এদিকে আবার কি করলাম, জিমের বাবাকে আমিও একটু হেল্প করে দিলাম, আলুগুলো ভেজে দিলাম, তারপরে চালগুলো ধুয়ে দিলাম, কারণ ও বিরিয়ানিতে আলু দিবে, কারণ ছেলে আলু ছাড়া বিরিয়ানি খাবে না, এই জন্য এগুলো হালকা করে ভেজে দিলাম। তো এর মধ্যে আমার কিন্তু অনেক কিছু ভিডিও করতে ভুলে গেছিলাম, এই যে বললাম আপনাদেরকে যে জিমের বাবা রান্না করতেছে, এই জন্য আমি ভিডিও করতে সাহস পাচ্ছি না। তো যাই হোক, আমাদের বিরিয়ানি রান্নাটা শেষ, একটু নিচে লেগে গেছে কিন্তু অনেক স্বাদ হয়েছে, ঠিক কাচ্চি বিরিয়ানির গন্ধটা বের হচ্ছে। আপনাদেরকে খাওয়াইতে পারবো না, কিন্তু দেখাইতে পারতেছি কেমন লাগলো আমাদের ভিডিওটা। যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আবারও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আপনাদের একটা লাইকে, সাবস্ক্রাইবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ভিডিওতে।